নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর শুক্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলুড় শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনার সামনে উপস্থিত হয়েছি ব্রহ্মা আয়ুর্বেদের একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই গরমকাল আসছে, জাস্ট গরমকাল শুরু হচ্ছে, তার জন্য যে প্রবলেমগুলো হতে পারে সেটা হচ্ছে খুবই কমন প্রবলেম, সবাই ফেস করে। সেটা হচ্ছে আপনাদের গা চুলকানো, বেশি গরম হলে প্রিকলি হিট যেটাকে বলে, হিট সেন্সেশন, এবং যেটা কপাল বা চিক পোর্শন বা নাকের উপরটা লাল হয়ে যাওয়া, যেটা বলে রোজাসিয়া। তো প্রথমত বলি প্রিকলি হিটটা। প্রিকলি হিটটা কি? প্রিকলি হিট হচ্ছে যেটা মধ্যে সেন্সেশন অর প্রিকিং সেন্সেশন, প্রিকিং মানে কিছুটা ফুটছে ওরকম সেন্সেশন হয় যখন আমরা বেশি হিট জেনারেট হয় বাইরে, যখন হিট বেশি বেরোচ্ছি, সে বাইরের হিট হোক কি বডি হিট হোক, দুটোতেই আপনার প্রিকলি হিট হতে পারে, মানে হিট প্রিকিং সেন্সেশন হতে পারে। কোথায় হয় এটা? যেটা যে পোর্শনগুলো আমাদের কাপড় দ্বারা ঢাকা থাকে, যেমন হচ্ছে ব্যাক পোর্শন, পিঠ, অ্যাক্সিলার পোর্শনটা, থাই পোর্শনগুলো, এখানেই বেশি কিন্তু আমাদের প্রিকলি হিটিং সেন্সেশন হয়। মানে বডি এটা নয় যে যেখানে এক্সপোজ হচ্ছে সেখানে আপনাদের হিট সেন্সেশন হবে, প্রিকিং সেন্সেশন হবে হিটের, সেইখানেই হবে যেখানে কাভার থাকছে বডি, সেটা অ্যাক্সিলা, থাই বা ব্যাক, যে কোনো জায়গায় হতে পারে ওটাতে। তো এইখানে কি কি করা যেতে পারে যাতে সেরকম করা যেতে পারে, যেটা হচ্ছে সদ্য বিরেচন করা যেতে পারে, ঐপত্যক চিহ্ন 20 to 30 গ্রাম উইথ ওয়ার্ম ওয়াটার করা যেতে পারে, এবং সর্বাঙ্গ লেপ, যেটা হচ্ছে আপনার শির বা উশির বা যষ্টির মধ্যে যেগুলো কুলিং প্রপার্টি আছে সেগুলো দিয়ে করা যেতে পারে। এছাড়া চন্দন বড়া লাক্সাদি তৈলতে আপনি সারা বডিতে অভ্যঙ্গ করতে পারেন। চন্দন বড়া লাক্সাদি তৈল, চন্দন একটা ইটসেলফ একটা খুবই কাম ডাউন, কুলিং ডাউন এফেক্ট এতে করে। এর সঙ্গে আমি যোগ করে বলি যে রোজাসিয়া যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে আমাদের গরমকালে কারুর কপাল বা কারুর নাক বা কারুর জাস্ট ওভার দ্য ফেস বা চিক পোর্শন লাল লাল হয়ে যাওয়া জিনিসগুলোতে। এগুলোতে কখন হয়? যখন বাইরে খুবই গরম হাওয়া যাচ্ছে, বা বাইরের ওয়েদার খুব গরম, বা আপনার ধরুন কোনো এমন একটা কেমিক্যাল ইউজ করেছেন সেটার জন্য অনেক সময় হতে পারে, বা সানস্ক্রিন যেটা ইউজ করছেন সেটা সান প্রোটেকশন ফ্যাক্টর অতটা নয়, এসপিএফ অতটা নয়, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়। বা কারোর যদি ইন জেনারেল পিত্ত প্রকৃতি হয়, ইন জেনারেল পিত্ত প্রকৃতি মিনস আমাদের তিনটে প্রকৃতি আছে, বাত, পিত্ত, কফ। বাত প্রকৃতি, পিত্ত প্রকৃতি, কফ প্রকৃতি আয়ুর্বেদিকে। পিত্ত প্রকৃতি মিনস যার ইন জেনারেল বডি একটু হিট জেনারেশন বেশি হয়, পিত্ত বেশি থাকবে। তো পিত্ত বেশি থাকলে আপনার বডিতে কনস্টিটিউশন এসে পিত্ত প্রকৃতি, বাইরেও হিট জেনারেট হচ্ছে, দুটোর জন্য আপনার বডি এমনিতে বার্নিং সেন্সেশন বা হিট স্পটস কিন্তু আসতে পারে বডিতে। তো এটাও মাথায় রাখতে হবে যে আপনার বডি কনস্টিটিউশনস কী বা আমাদের বডির প্রকৃতি কী, ঠিক আছে? তো এটারও কী কী করাতে পারে? মোরওভার এটা পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্ট একই রকম হয়। চন্দ্রমা লাক্সাদি তলিতে করা যেতে পারে, বা অভিবর্তক চূর্ণ দিয়ে করা যেতে পারে, এটারও আপনি করতে পারেন। 20 to 50 গ্রাম আপনি দিয়ে অভিবর্তক চূর্ণ সদ্য বিরোচনে গরম দুধ বা গরম জল দুটোতে করা যেতে পারে। এবং যেটা আমি বললাম যে সর্বাঙ্গ লেপ, যেটা ক্ষীর বা উশির বা যষ্টি মধু, প্রত্যেকের যে ঠান্ডা প্রপার্টি আছে এগুলোতে করা যেতে পারে। এবার আসি মেডিসিনস। মেডিসিনস কী কী করা যেতে পারে? মেডিসিনস চন্দ্রকলার রস 500 মিলিগ্রাম, এর সঙ্গে গন্ধক রসায়ন 500 মিলিগ্রাম, স্বর্ণমাক্ষী ভস্ম 250 মিলিগ্রাম, এবং 200 গ্রাম প্রবাল পেস্টি 200 মিলিগ্রাম মিক্স করে একটা মিক্সচার বানিয়ে এটাকে কিন্তু অ্যাজ এ ওরাল মেডিসিনস নেওয়া যেতে পারে। দুটোতেই ভালো কাজ হবে। আপনি যেগুলো হিটিং স্পট মানে প্রিকলি হিটে কাজ হতে পারে, আপনার রোজাসিয়া যেটা হচ্ছে আপনার রেড কালার স্পট যেটা আছে, দুটোতেই কিন্তু ভালো কাজ দেবে এটাতে। এর সঙ্গে একটা যদি সিরাপ, যেন উশিরাসক এবং চন্দনাশক বা উশিরাসক, কুমারী আশক, দুটোই আপনি নর্মালভাবে ব্যবহার করতে পারেন এটাতে। উশির ঠান্ডার প্রকৃতি, আপনার কুলিং ডাউন প্রকৃতি পোটেন্সি থাকবে, এবং আপনার যে চন্দন এবং কুমারী আশক দুটোই হচ্ছে কুলিং ডাউন প্রকৃতি। এটা যা আপনি দুটো করে মিক্স করে 15 ml এটা, 15 ml ওটা, 30 ml হলো, উইথ ইকুয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার দিনে 2 বার খাওয়ার পর এটা ব্যবহার করা যেতে পারে। এর সঙ্গে আমি জাস্ট একটা হোম রেমেডি আপনাদের বলে দিচ্ছি, যাদের খুবই এরকম প্রবলেম হচ্ছে গরমকালে, তারা 250 ml একটুখানি নারকোল তেল নেবেন, নর্মাল নারকোল তেল, সবার বাড়িতেই আছে, এবং তার সঙ্গে 50 গ্রাম নর্মাল কর্পূর, যে দেশি কর্পূর বলে, সেই দেশি কর্পূরটাকে আপনারা মিক্স করবেন, মানে 250 ml অফ কোকোনাট অয়েল এবং 50 গ্রাম অফ দেশি কর্পূর, দুটোকে মিক্সড করে সারা গায়ে দিনে 2 বার অন্তত লাগাবেন। এটা কিন্তু আপনার যে হিট সেন্সেশন বা যে আপনার একটা পিকিং হিট সেন্সেশন হচ্ছে বডিতে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো নারকোল তেল প্লাস
তার সঙ্গে কর্পূর দুটোকে মিক্সড করে আপনারা লাগাতে পারেন। তো আশা করছি এটা একটা খুবই কমন সমস্যা, কিন্তু যেটা বললাম এটা মাথায় রেখে চলবেন। এগুলো একটু ব্যবহার করবেন, অবশ্যই হট স্পাইসি ডায়েট থেকে এড়িয়ে চলবেন, যাদের বডি অলরেডি হিট গরম লাগে বেশি। ডায়েটটাকে মেনে চলবেন, একটুখানি প্রাণায়াম করুন, বডিকে কাম ডাউন করার চেষ্টা করুন, ও মেডিটেশন করুন, এবং অনুলোম বিলোম, কপালভাতি, ভস্ত্রিকা প্রাণায়ামগুলো করতে থাকুন, যাতে মাইন্ড একটু কাম থাকে। গরমকালে অবশ্যই দরকার। তো আরও কোনো যদি ডিজিজ আপনারা জানতে চান, কমেন্ট সেকশনে জানান, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ব্রহ্ম আয়ুর্বেদিকে। নমস্কার।